এখনও কিন্তু ঠান্ডা একেবারেই চলে যায়নি। তার মধ্যে জানুয়ারি মাস আর সরস্বতী পুজো, তাই ঠান্ডা ঠান্ডাকে দূরে ফেলেই বাচ্চারা সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছে সরস্বতী পুজোর জন্য। আমার বাড়ির কচিকাচারাও রেডি হয়ে গিয়েছিল সরস্বতী পুজোর জন্য। কিন্তু আমাদের বাড়িতে প্রবলেম হয়েছে, ঠাকুর মশাই আসতে অনেকটাই লেট করেছে। এর জন্য যার হাতে খড়ি দেব সেই বিস্কুটের কৌটো নিয়ে দৌড়াদৌড়ি করছে, কারণ তার সত্যিই খিদে পেয়ে গিয়েছিল। এবার বাচ্চা মানুষ, তাকে তো আর আটকে রাখা যায় না, তাই তাকে আমরা বিস্কুট খেতে দিয়েছিলাম। মা হয়তো এতে আশা করি রাগ করবেন না, কারণ এত ছোট শিশু, মাত্র 2.5 বছর বয়স, তাকে কি না খাইয়ে হাতে খড়ি দেওয়া যায় বলো? তারপরে ঠাকুরমশাই যখন এলেন প্রায় 1:30 বাজে, বাচ্চার চোখ ঘুমে ঢুলুঢুলু, এর মধ্যেই হাতে খড়ি শুরু হয়ে গেল। কিন্তু একদমই ঠাকুরমশাইয়ের কোলে বসে তিনি হাতে খড়ি নেবেন না, তাই পাপার কোলে বসেই তার হাতে খড়ি হলো। এবং ঠাকুরমশাইয়ের কাছ থেকে বারবার পেন্সিলটা কেড়ে নিয়ে বলছিল, দাও আমি লিখবো, আমি লিখতে পারি, দাও। কিন্তু উনি কিছুই লিখতে পারেন না, এখনও অনেকটাই ছোট তাই। তারপরে স্লেটে হাতে খড়ি ওনার পছন্দ না, ওনাকে খাতায় হাতে খড়ি দিতে হবে, নয়তো ডিজিটাল স্লেটে, কারণ ও সারাক্ষণ ডিজিটাল স্লেটটা নিয়েই বসে থাকে। তো ফাইনালি ঠাকুরমশাই খাতায়ও এবং ডিজিটাল স্লেটেও ওর হাতে খড়ি করিয়ে দিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, ঠাকুরমশাইয়ের হাত থেকে পেন্সিল কেড়ে নিয়ে ও নিজের মতো লিখতে শুরু করে দিয়েছিল। এই টুকরো টুকরো স্মৃতিগুলোই আমি ইউটিউবের পেজে আপলোড করে রাখছি, যাতে পরবর্তীকালে এইগুলো দেখে আমি স্মৃতিচারণ করতে পারি। আর তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছ, প্রতিটা ব্লগেই লাইক করছো এবং কমেন্ট করারও চেষ্টা করো, তাতে অন্তত একটু হলেও আমার একটু আনন্দ হবে। ঠাকুরমশাই এনাকে হাতে খড়ি দিতে প্রায় নাজেহাল হয়ে গিয়েছিল, তাই পাপা ওকে নিজেই একটু লিখিয়ে হাতে খড়ি সম্পন্ন করলো। এর মধ্যে মায়ের সামনে যজ্ঞ আরতি হলো এবং যজ্ঞর পর পুজো সম্পাদন হলো। আর আজকে না, আমি সকাল সকাল উঠে প্রথমে স্কুলে গেছিলাম, ছাত্র এবং কলিগদের সাথে কিছুটা সময় কাটিয়ে নিয়েছিলাম। তো এর জন্য আমার বাড়িতে পুজোটা একটু হয়তো লেট হয়ে গিয়েছিল, কিন্তু অবশেষে সুন্দরভাবে সুসম্পন্ন হলো আমাদের বাড়ির পুজো। আর মায়ের প্রতিমা কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না। তোমরাও আজকের দিনটা খুব আনন্দ করো, ঘোরো ফেরো সাবধানে, ভালো থেকো এবং তোমরা মায়ের কাছে নিজেদের মনস্কামনা চেয়েও, এবং মনস্কামনা পূর্ণ করবে অবশ্যই মা, এই আশা রাখি। আসছে বছর আবার হবে। সকলে ভালো থেকো।